হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী ছিলেন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, আশারায়ে মুবাশশারা যাদেরকে বলে, এর মধ্যে উনি একজন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, উনি এত বড় ব্যবসায়ী ছিলেন মদিনায়। কিতাবে আছে ওনার এক এক দিন ব্যবসার মাল মদিনার বাজারে চালান আসতো পাইকারি 100 উট বোঝাই মাল। একদিন এক এক দিনে মাল আইতো 100 উট বোঝাই মাল মদিনার বাজারে ওনার গুদামে নামতো। উনি কত বড় ব্যবসায়ী ছিলেন সেই জামানায়, আজ থেকে 1500 বছর আগে। তো কি হয়েছে এতে? হালাল তো হালালই, হারাম থেকে বাঁচা। এই জন্য মৃত্যুকে মনে রাখা, আখিরাতকে মনে রাখা, কবরকে মনে রাখা, কিয়ামতকে মনে রাখা, হাসরের মাঠকে মনে রাখা, এটাই আমাদের জিন্দেগির পুঁজি। আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাই বারবার বারবার মনে করায় দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা যাই করো শুধু একদূর মনে রাখো, এটা থাকবে না, এটা থাকবে। দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো, তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটারে কিয়ামত বলে, সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাকে বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে, সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ বলেন ইযা শামসু কুফিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলেন ইযা সামাউন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে, বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবো। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই, এই অল্প একটু শুনুন। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সূরায়, যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, কিয়ামত হবে, একদিন ইসরাফিল ফু দিবে। ইসরাফিল যেদিন ফু দিবে, কোরআনে এই বর্ণনাটা দুই ভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে, আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে। ইসরাফিল মোট দুইবার ফু দিবে। প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে, আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো, তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিলে প্রথম যে ভূমিকম্প হবে, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, গোটা সৃষ্টিটা ভেঙে চুরে যাওয়ার জন্য, সেটা হবে বড়ই ভয়ানক, সেটা বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে, ইসরাফিলের ফু শুরু হবে, সব কিছু যখন ভাঙতে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল, ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, এই আর ঘন্টা 2-4 ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সেই গর্ভধারিণী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে, ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে, ভূমিকম্প, তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে, এভাবে ছুটবে, নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও থাকবে। ও তারা নাসা সুকারা, আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে। এইভাবে সবকিছু কাঁপতে কাঁপতে সবকিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে, মুখ থুবড়ে পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলে বসে পড়বে। মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না, আর কিছুই না। এই হলো কিয়ামত, প্রথম ফু, প্রথম ভূমিকম্প। নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফু দাও, একটি নির্দিষ্ট সময় পরে। সেই সময়টা কতদিন? যে একটি বর্ণনা থেকে, নবীজির একটা বর্ণনা থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছে এই দ্বিতীয় ফু আর প্রথম ফুর মাঝখানে, প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে, তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় 40,000 বছর। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত হইছে, কষ্ট সবাই করতেছেন, এতটুকু তো ভাবেন সর্বশেষ যে লোকটা কবরে যাবে, শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর?
ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত ভেবে দেখেন। আচ্ছা, এই শেষ লোকটাই যদি 40,000 বছর থাকতে হয়, আর যদি কবরের আযাব হয়, তার কি পরিমাণ কষ্ট পাবে সে, কি পরিমাণ কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের প্রথম শাস্তিটা কি? কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে, আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম মুহূর্তে ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন প্রতিদিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়াইবে, এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন। খবর দেখলেন, এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন। এই বেনামাজি জিন্দেগি কষ্ট পাইবে, এই বেহায়ার জিন্দেগি কষ্ট পাইবে বাপ। আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে, একটা কথা তো আল্লাহ বলছে বান্দা, আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা। আর নবীজি বলবে হাসরের ময়দানে, নবী বলবে উম্মত তুমি জানো, হাদিসের তাফসীরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বন্ধু আপনার সামনে রাখা আপনার উম্মতের আমল নামা আমি আপনার সামনে রাখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে, 30 বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী, যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে, এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আল্লাহ নবী বলবেন উম্মত আমি 23 বছর কাঁদছি রে, প্রতিটা রাত কেঁদেছি, দিন কেঁদেছি। আমি এই পরিমাণ, পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি সেই নবী, যে নবী তোদের জন্য পেটে খোদার কষ্টে পাথর বাঁধছিলাম 2টা। আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস, হাদিসে আছে আম্মা জান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা 9 জন বিবি, উনি বলছে আল্লাহর কসম 3 মাস কোনো দিন, টানা 3 মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় 9 জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না। 3 মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দেগি কাটাইছি। আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য, এত রক্ত ঝরাইলাম কার জন্য, পেটে পাথর বাঁধলাম কার জন্য, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছে? ছেলেরা বলো ভাই, একটা ছেলে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মত এটা কি আনলা? আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলের উম্মত তুমি, আমি মালিকের সামনে দাঁড়াবো কেমনে, এটা দেখাবো কেমন? আর
সরকারি চেয়ারম্যান ভাই, আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে 110টা মামলা থাকে, আপনি তার জন্য কেমনে নেবেন? আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন? বেটা তোর তো কিছুই নাই বেটা, শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া। তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রাসূলের মাথাটা তো ছোট করে ফেললি, তুই তো আমার উম্মত, তুই এটা কি আনলা? আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমল না? ওফ, চলেন ভাই, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি দিবানিশি চিৎকার চেঁচামেচি করি। এই আহাজারি আমার অনেক দিনের। মুসলমানের সন্তান ফিরবে, নওজওয়ানরা ফিরবে, মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে, আল্লাহরে চিনবে, এটাই আমার স্বপ্ন, এ আমার দিলের তামান্না। কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না, কারো বিরোধিতা, কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই, বিশ্বাস করার একদম সময় নেই। সময়ই তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবত, আমার জুমা, ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়াচালা বয়ান করছি, এশার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি, এরপরে এখানে এসে বয়ান করছি, শুধু উজু করছি, শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই, হোটেলে, পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কটা ভাত খেয়েছি। এটা বলার উদ্দেশ্য কেরামতি বুজুর্গি বোঝানো না, আল্লাহর পছন্দ বোঝানো হলো এই কথার ফিকির যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ, বাবা তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না। এক বন্ধুর খপ্পরে পড়া, একটা সামান্য মোবাইলের খপ্পরে পড়া, একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে, মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না, চরিত্রহীন। আল্লাহ তাআলা মানুষকে যে চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে। মানুষকে আল্লাহ তাআলা তৃষ্ণা দিয়েছেন, তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানি আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা ক্ষুধার চাহিদা দিয়েছেন, তো হালাল খাবারও আল্লাহ তাআলা দিয়েছেন। তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন। কেন নষ্ট হলো? চরিত্রহীন হলো কেন? উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিল কেন? কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো? অনেক ছেলে তো এখানে বসছো মাশাআল্লাহ, কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ো না, চেহারায় সেজদার চিহ্ন নাই, দোস্ত চিহ্ন নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো আল্লাহ তাআলা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে, উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফু দাও। এই আবার ফু দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার। তো প্রথমবার ফু দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সবকিছু কই গেছিল? নিচে, মাটির নিচে। মাটির উপরটা কি খালি, ফাঁকা না? এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফু দিবে, মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সবকিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা সহ। গরু, ছাগল, মানুষ, জিন, স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, সব সব সব, শুধু মানুষ না, একেবারে সব কিছু, একেবারে আদম আলাইহিস সালামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপরে উঠে আসবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিল। তুলে দিলে তখন তাফসীরের মধ্যে আছে এই যে স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, টাকা পয়সা, হীরা, জহরত, অর্থ সম্পদ, এগুলোর স্তূপ থাকবে। আশ্চর্য কথা শুনেন, সরাসরি হাদিসে আছে নবীজি বলছেন এই স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবে। এইগুলা, এই অর্থ সম্পদ গুলা, মানুষের যে অর্থ সম্পদ, এগুলো কথা বলবে। কি কথা বলবে? চোরের ডাক দিবে, আইনা সারিক, এই চোর, দিগা বাকফাল দিগা, এই সম্পদের জন্য চুরি করেছিল, আজ যা দরকার নেই। আইয়ুহাল কাতি, এই ডাকাত, দিগা এখান থেকে নেই, এই সম্পদের জন্য ডাকাতি করছে, নেই এখন নেই। সরাসরি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান, এদিকে এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিলি, আপন চাচাকে বঞ্চিত করছিলি, আপন ভাতিজারে বঞ্চিত করছিলি, এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি। এখন নেই, যা লাগবে নেই, হারাম কর এখন নেই, সুদ কর, কত টাকা দরকার তোর এখন নেই। আল্লাহর কসম, মানুষ পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর এটা কি? এই এরপরের আয়াত, ওয়াকাল আল ইনসানু মা লাহা, লোকেরা বলবে এটা কি, আরে এটা কি কারবার, এগুলো কথা কয় কেমনে, এগুলো কয় কি, এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে, বলবে একে অপরে মা লাহা, জমিনের কি হলো, এগুলোর কি হলো, এগুলো কথা বলছে কেন, এগুলো কি বলতেছে? অর্থাৎ কেউ তো কিছুই নিবে না, নিবে কিছু, কথা বলেন না কেন, কারা বলল? তো এবার আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদ গুলো কথা বলছে দেখে অবাক হইলা, এখনো না দেখবা আসল খেলা, এখনো না দেখবা মেন খেলাটা, যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দেব। এখন শুনো, এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকী প্রকাশ্য, ঘরে বাহিরে, লোকালয়ে, আলোতে, অন্ধকারে, রাত গভীরে, দিনের আলোতে, তুমি যা ভালো করেছো তাও বলবে, তুমি যা মন্দ করেছো তাও বলবে। রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা, এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা ব্যভিচার, মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় পড়েছিলা, এটা শুনো। তখন লোকেরা বলবে হায়, জমিন কেমনে কথা বলে, সম্পদ কেমনে কথা বলে। তো আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এজন্য বলে যেহেতু আল্লাহ তার আদেশ করেছে। আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে, তাহলে মূলত জিহ্বায় কথা বলে না, আল্লাহ আদেশ করলে গোশতের এই টুকরাটা কথা বলে। নাহলে যেই লোক, আপনারা কোনো বোবা দেখছেন, কথা বলেন না, বোবা মানুষ দেখছেন কখনো? তো বোবা মানুষের তো জিহ্বা নাই, ঠিক না? আছে না? আছে কিনা বলেন না? তো হে কথা কয় না, কথা বলে না কেন? মানে কথা বলে না কেন, মানে জিহ্বা তো আছে কিন্তু কথা বলে না। বুঝা গেল কি? আল্লাহর হুকুম হলে কথা বলে। যে কানে শুনে না, তার এখান দিয়ে এরকম কান নাই, তো হে শুনে না, তাহলে কানে দিয়ে শুনে না, আল্লাহর হুকুম হলে শুনে। যে অন্ধ, সে তার কি এরকম চোখ নাই, তো হে দেখে না কা, মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে, নাইলে দেখে। তো ঠিক আল্লাহর হুকুম হইলে গোশতের এই টুকরাটা যদি কথা বলতে পারে, আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে, গোটা সৃষ্টিও কথা বলতে পারে। এবার আসেন, এই শেষ, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, ফেরেশতারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিবে, আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দেগির আমলনামা দেখার জন্য, নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যাবে। ফেরেশতারা বলবে যান, সামনে যান। সামনে গেলেই আপনার আমলনামা আপনি আপনার হাতে পাবেন, আপনি পড়বেন, আপনি দেখবেন, যান ওইখানে ফাইল দিতেছে, যান সবাই যান। এই দলে দলে মানুষ যাবে। এইবার আমলনামা যখন হাতে দিবে, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখতে পাবে। প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতি লম্হা, প্রতি জাররা সে দেখবে। জাররা এই শব্দটা হলো কোরআনের, এই শব্দটা একটা এতটুকু পরিমাপ, তাফসীরের মধ্যে লিখছে লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন হয় না, মাপলে কোনো ওজন আসে না, এত সামান্য। মানে এটা 100 গ্রামও না, 1 গ্রামও না, 1 গ্রামও না, 1 গ্রামের অর্ধেকও না, অর্ধেকের অর্ধেকও না। এটা অণুও না, পরমাণুও না, এটা ইলেকট্রনও না, নিউট্রনও না, প্রোটনও না, কিচ্ছু। বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না, ভাগ করে করে আপনার অণু থেকে পরমাণু, পরমাণুর থেকে এখন আরো ভাগ করছে, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে। কিন্তু জাররা বলে যেটার কোনো ওজনই নাই, কিচ্ছু নাই, এটা এত সামান্য, মানে তুমি যেটারে কিছু মনে করো নাই, আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে, ওইটাই দেখবে। এই জন্য বাপ আমার শেষ রাত গভীরে এই কথাই, আমরা আমাদের একাকী কিংবা প্রকাশ্য, আমরা আমাদের রাত কিংবা দিন, ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই। সুযোগ আছে ভাইয়া? ছেলেরা কাজেই রাতের 3টায় দুনিয়া ঘুমায়, আল্লাহ ঘুমায় না। অশ্লীল ছবি দেখো না, রাতের 3টায় মা ঘুমায়, বাবা ঘুমায়, মালিক ঘুমায় না। রাতের 3টায় মহল্লাবাসী ঘুমায়,
কিন্তু আল্লাহ ঘুমায় না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখিরাতকে ভাববো, ফিকির করব, আখিরাতের আশায় গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, হালাল পথে জিন্দেগি চালান, একটু কষ্ট হলেও চলে যান।